বিয়ের প্রলোভনা দেখাইছে, যেহেতু আমার স্বামী নাই, আমি থাকতাম, তো এই জন্য সে আমাকে বিয়ে করবো। তা আমারও তো জীবনে একা তো চলা যাবে না, আমারও তো একটা গার্জেনের দরকার আছে, আমারও তো একটা গাছের তল লাগবে, এইভাবে কি একা থাকা যাবে? তা আমি তো তাকে ভালোবাসি, সে আমাকে বিয়ে করব। আর বিয়ে করার পরে সে ভালোবাসার কথা বলেই তো মনে করেন একাধিকভাবে আমার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতে গেছে। ওখানে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেই তো মানসিকভাবে টর্চারিং করছে, যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়, বিশ্বাস করে এই সেই। এটা বুঝে নেই তো, একটা ছেলে একটা মেয়েরে পটাইতে হইলে কতভাবেই পটায়। তো আমি তার বিশ্বাসে, তার আমি সত্যিকারই ভালোবাসি দেখে, তার বিশ্বাসে প্রেমে অন্ধ হয়ে তার কাছে আমি মানে নিজের এইভাবে দুজনের সম্মতিতে এই ভিডিওটা করা হয়েছিল। মানে ও বলতেছে যে ভিডিও করি কিরকম দেখা যায়, তারপরে আমিও ভিডিও করলাম। খাটের মধ্যে ছিল ফোনটা। এইটাই, সে তো আমার বিয়ের প্রলোভনা দেখায় বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, বিভিন্ন মানে সে আমার তার বিয়ের প্রতারণাতে ফালায় বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আমার সাথে শারীরিক মিলামিশা করছে। এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার করতেছে। আমার কাছে হাজারো প্রমাণ আছে, অডিও ভিডিও আছে। এখন আমি দিন শেষে চাই সে আমাকে বিয়ে করুক, সে আমাকে বিয়ে করুক, আমার স্ত্রীর মর্যাদা দোক। আমার কালি আমার কপালে লাগছে, আমি চাই এই কালি হয় নিজের হাতে আমার করুক, সে আমার বিয়ে করে সামাজিক স্বীকৃতি দোক। একটা মেয়ে জীবন নষ্ট কইরা যে জেল খাটলে যে সব কিছু শেষ, এরকমটাও কিন্তু না। হ্যাঁ, তার মোবাইলে ওই ভিডিওটা আছে, আমার মোবাইলেও আছে, তার মোবাইলেও আছে। এখন আমি মানসিকভাবে খুবই মানে ওনাদের কাছে নির্যাতিত হচ্ছি। তো এই ভিডিওটা, আমার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে ওরা আমার মানসিকভাবে খুব চাপ সৃষ্টি দিতেছে, আমারে মানে ভয় দেখাচ্ছে যে আমার যেখানে না, আমি ওই ভিডিওটা কোথাও প্রকাশ করি না, এটা কোর্টে দেখানো হয়েছিল ভিডিওটা। ম্যাজিস্ট্রেট স্যার ভিডিওটা দেখছিল, ওটা আদালতে মানে মামলার কাগজে লেখা ছিল যে ভিডিও উপস্থিত করব। তখন স্যারে দেখছে যে দেখি ভিডিওটা, পরে ভিডিও দেখছে, দেখার পরে এফআইআর দিছে। না না, সেগুলো হয় না। মাপ কি আসলে কেউ কাউরে কি কইরা দেয়? আমার প্রতি মাসের কিস্তি ক্লিয়ার রাখছে, কোনো মাসে আমার কাছে কিস্তি পাবে না কোম্পানি। কিস্তির বইটাও আমার কাছে আছে একদম ক্লিয়ার। আর বরঞ্চ সে আরও আমার কাছ থেকে নিছে টাকা, এই 2000 3000 এরকম করে করে টাকা নিছে কোনো মাসে ঠেকে গেলে। তখন ভালোবাসার ক্ষেত্রে একজন আরেকজন বিপদে পড়লে একজন আরেকজনকে সাহায্য করবো, এটাই মূল বিষয়। তখন তাকে এইভাবে প্রায় 40,000 টাকার মতো দিছি আমি। তার বোনের যখন বিয়ে ছিল তখনও আমি তাকে মার্কেট করে দিছি। সে তো আমাকে বিয়ে করবো এই প্রতিশ্রুতি দিছে। আর মানে আশকারা কি একটা পুরুষের কি দেওয়া লাগে? একটা পুরুষ একটা মেয়ের কাছে আসলে মেয়ের একটা ইজ্জত নেওয়ার জন্য কত আসলে মানে সে বিয়ে করেন, সে আনমেরিড। আর আমি যে ডিভোর্স, আমার একটা মেয়ে বাবু আছে, এটা সে জানতো। যেহেতু 50,000 টাকা লোন উঠাইছি, সে আমার সম্পর্কে তথ্য না জেনে তো আমাকে কিস্তি দিছে না। ব্যাংক ম্যানেজার স্যার এটি কিন্তু মানে আমার পেশা কি, কাজ করি কি, এগুলো সব ডিটেলস জানি নাই, কিন্তু তারা আমাকে লোন দিছে। একটা এনজিও কি না জানি নাকি আপনার টাকা দিবে? কখনোই কিন্তু দিবে না। তা সে আমার সব কিছু জানি নেই, আমার এই সরলতা এবং আমার অসহতার সুযোগ নিয়েছে সে আমার।